নমস্কার সবাইকে। আজকে আমি সল্টলেক সেক্টর 5-এর ডিএন ব্লক, ইএন ব্লক এবং জিএন ব্লকের মধ্যে অবস্থিত বিভিন্ন অফিস এবং এর সারাউন্ডিংসে অবস্থিত যে বাস অফিসগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আপনাদের একটা ডিটেলস ধারণা দেব। সাথে থাকবে গুগল ম্যাপের একটা আপনাদের ব্রিফ ইনফরমেশান, যার সাহায্যে আপনারা এই বাস অফিসগুলোর লোকেশানগুলো বুঝতে পারবেন। তার সাথে সাথে যারা সেক্টর 5 আসছেন এবং সেক্টর 5 থেকে হাওড়া, শিয়ালদা বা বিধাননগর যেতে চাইছেন তাদের জন্য কিন্তু থাকবে ইনফরমেশান। আসুন গুগল ম্যাপের সাহায্যে একটু লোকেশানগুলো আগে থেকে জেনে নিই। এখানে রেডটা হলো মিন ভবনের বাস স্টপ, ইয়েলোটা হলো এসডিএফ, গ্রিনটা হলো কলেজ মোড়, ব্লুটা হলো টেকনো ইন্ডিয়ার বাস স্টপ। ব্লুর সাইডে যে পার্পেলটা রয়েছে এটা হলো উইপ্রো, টিসিএস বা খালপোল, এবং রেডের সাইডে যে পার্পেলটা রয়েছে ওটা হলো নিকো পার্কের বাস স্টপ। তো আমি এখন যে মোড়টায় দাঁড়িয়ে আছি এটা হলো মিন ভবনের মোড় বা বেনফিসের মোড় বলতে পারেন। আর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বিশ্ব বাংলা সরণি। এবার আমি এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তা থেকে আপনারা শিয়ালদাগামী যে বাস বা সাঁতরাগাছিগামী বাস সেগুলো কিন্তু খুব বেশি পরিমাণে আপনারা পাবেন। এবার আপনাকে একটু ডাইরেকশানটা সম্বন্ধে বলি যে বেশিরভাগ যাত্রী আছে বা পরীক্ষার্থী আছে যারা টিসিএস গীতবিধানে পরীক্ষা দিতে আসে বা স্বাস্থ্য ভবন আসে বা কলেজ মোড়, ওয়েবেল এই সমস্ত জায়গায় আসে, তারা কিন্তু সবাই যে হাওড়া যাবে এমনটা ব্যাপার না, অনেকে কিন্তু শিয়ালদা বা সাঁতরাগাছিও যায়। সেজন্য আমি তাদের এই রুটের কথা একটু বলছি। এই রুটে আপনারা সোজা যদি যাবেন এসডিএফ থেকে বাম দিকে বাঁকলে চলে যাবেন কলেজ মোড়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোজা আপনাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কাছে গেছে, আর ওখান থেকে ডান দিকে চলে গেলে আবার ওটা কলেজ মোড়ে গিয়ে উঠবে। ঠিক আছে, এটা একটা স্কোয়ারের মতো আছে। এখান থেকে সোজা গেলে এসডিএফ, বাম দিকে গেলে কলেজ মোড়, দেখুন লেখা আছে। আর এইখান থেকে আপনি সোজা গেলে সামনেই পড়বে স্বাস্থ্য ভবন, তারপরে আপনাকে টেকনো ইন্ডিয়া, আবার ওখান থেকে ডান দিকে গেলে একদম কলেজ মোড়। এই ডাইরেকশানটার কথা বলি, এই দিকটা সোজা গিয়েছে আপনাদের এখন নিকো পার্ক পর্যন্ত। আর এই পাশে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিকো পার্কের ওয়াল। আর এখান থেকে সোজা গেলে নিকো পার্ক, আর এখান থেকে ডান দিকে যদি আপনারা যান নিকো পার্কের পরে সেটা গিয়ে লাগবে একদম খালপোলের কাছে বা উইপ্রোর কাছে। এবং বাম দিকে আপনারা সোজা যে বাসগুলো যাচ্ছে সেগুলো কিন্তু শিয়ালদা বা সাঁতরাগাছি এই দিকে আপনারা যাচ্ছেন। এখান থেকে আপনারা ধুলাগড়, সাঁতরাগাছি বা বারাসাত, সাঁতরাগাছি এই বাসগুলো কিন্তু এখান থেকে পাবেন। ঠিক আছে, এবার তাহলে আপনারা এসডিএফ, কলেজ মোড়, টেকনো ইন্ডিয়া আর নিকো পার্কের লোকেশানটা জানলেন। আর এটা দিয়ে আপনারা বললাম যে নিকো পার্কে লাগবে সোজা, ওখান থেকে ডান দিকে গেলে আপনারা যে সল্টলেক বাইপাসটা আছে সেই বাইপাস ধরে আপনারা চলে যেতে পারবেন একদম খালপোল পর্যন্ত। এই যে মোড় আছে এই মোড় থেকে আমি টেকনো ইন্ডিয়ার রাস্তায় যাচ্ছি। তো টেকনো ইন্ডিয়ার রাস্তায় সোজা গেলে ওই মোড় থেকে আপনারা হাওড়াগামী বাস পাবেন। এখানে আপনাদের এটা বেনফিসের বা মিন ভবনের বিল্ডিং রয়েছে, সামনে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিস রয়েছে, আপনাদের দেখাচ্ছি চলুন। তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিস। অনেক নার্সিং ক্যান্ডিডেট রয়েছেন যারা কিন্তু WBHRBর অফিসে আসেন। তো এটা হচ্ছে WBHRBর অফিস এবং এর সামনেই রয়েছে স্বাস্থ্য ভবনের অফিস কিছুটা এগোলেই। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বাস্থ্য ভবনের অফিস। চিনতে পাচ্ছেন সেই রাস্তা যেখানে আজ থেকে প্রায় 1 বছর আগে অভয়াকাণ্ডে যে ডাক্তার মারা গিয়েছিলেন তার প্রতিবাদে সমস্ত ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ এই রাস্তাতেই আন্দোলনে বসেছিল। তো আমরা এখন সেই রাস্তা ধরে এগোচ্ছি সোজা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কাছে গিয়ে আমরা উঠব। আর পেছনে বললাম এটা একদম বেনফিসের যে মোড় সেখানে গিয়ে লেগেছে, যেই মোড়টা আপনাদের আমি দেখালাম। চলুন একবারে সামনের দিকে আমরা এগিয়ে যাই। আর এটা বললাম একটা স্কোয়ার টাইপের। তো এই রুট দিয়ে আপনাদের যখন 215 বাসগুলো যারা হাওড়া থেকে আসে
সে বাসগুলো কিন্তু এই রুট দিয়েই কলেজ মোড় পর্যন্ত যায়। তো এখানে বাম দিকে দেখুন, এটা টাইমসের অফিস রয়েছে। আর একটা কথা হলো, এই 215A বাসগুলো এখান দিয়ে বেনফিসের মোড় হয়ে ডান দিকে SDF হয়ে কলেজ মোড় যায়, কিন্তু ফেরার সময় কিন্তু আর এই রুট দিয়ে ব্যাক করে না, সোজা কলেজ মোড় থেকে এই টেকনো ইন্ডিয়া দিয়ে কিন্তু আসে। তাই যারা হাওড়াগামী বাস ধরবে তারা কিন্তু এই বেনফিসের মোড়ে আসলে হাওড়ার বাস পাবে না, তাদেরকে এই টেকনো ইন্ডিয়ার মোড়ে আসতে হবে। তো আমরা এখন সামনে দেখতে পাচ্ছেন, এটা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি মেন সল্টলেক। তো আমি পরবর্তীকালে 215A বাস যেটা হাওড়া থেকে সেক্টর 5 পর্যন্ত আসে সেটার একটা ডিটেল রুট করব, অর্থাৎ কোন কোন স্টপেজ হয়ে তারা আসে। কিন্তু এখন আপনাদের একটা রাফ আইডিয়া আমি দিচ্ছি। আমরা এখন মিনি ভবনের বাসস্টপ থেকে হেঁটে হেঁটে এলাম টেকনো ইন্ডিয়া বাসস্টপের কাছে, এবং এখান থেকে আমরা পেয়ে যাব আমাদের হাওড়াগামী বাস। আমি ওই দিকে ডান দিকের মোড় থেকে চলে এসেছি, এটা হচ্ছে টেকনো ইন্ডিয়ার মোড়। তো এখান থেকে সোজা গেলে এটা কলেজ মোড়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় আপনারা হাওড়াগামী যে বাস 215A এগুলো আপনারা পাবেন, বা বিধাননগরগামী বাস আপনারা পাবেন। আর ওই সামনেই রয়েছে আপনার খালপোল উইপ্রো, ওখান থেকে ডান দিকে গেলে আপনারা সেক্টর 5 মেট্রো স্টেশন, TCS, উইপ্রো সব কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। সল্টলেক সেক্টর 5, যাকে সাধারণত ওয়েস্ট বেঙ্গলের সিলিকন ভ্যালি বা IT হাবও বলা হয়। এখানে রয়েছে IT সেক্টর এবং অসংখ্য মাল্টিন্যাশনাল কোম্পানি। তার পাশাপাশি রয়েছে অনেক সরকারি অফিসও। এই সল্টলেককে টোটাল 5টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি সেক্টরকে বিভিন্ন ব্লকে ভাগ করা হয়েছে। তাই এখানকার বিভিন্ন ব্লকের নামগুলো আলাদা আলাদা এবং প্রত্যেকটা অফিসে সেই ব্লকের নাম মেনশন করা থাকে। আজকে আমি N ব্লক নিয়ে আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে আমি আদার্স কোনো ব্লক নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরব। তো সেক্টর 5 থেকে যারা সেক্টর 5 মেট্রো স্টেশন বা বিধাননগর স্টেশন বা হাওড়া স্টেশন যেতে চাইছেন তারা কিন্তু এই রুটে আসবেন। এখানে সোজা কলেজ মোড় রয়েছে, তারপরে এখানে আপনাদের টেকনো ইন্ডিয়া রয়েছে। এখান থেকে আপনারা যদি যান ডান দিকে পেয়ে যাবেন কিন্তু সেক্টর 5 মেট্রো, ঠিক আছে। এই সোজা গেলে করুণাময়ী আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা বিভিন্ন লাইনে যাওয়ার কিন্তু বাস পেয়ে যাবেন। এখানে বাসের নাম্বারগুলো আপনাদের একটু মনে রাখতে হবে যে কোন বাসগুলো কোন রুটে যায় এবং কোন রুটে গেলে আপনারা তাড়াতাড়ি যেতে পারবেন। তো সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনাদের যদি রুট যদি না জানা থাকে অবশ্যই জানাবেন, আমি সেই রুটটা এক্সপ্লোর করার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরব। তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ধন্যবাদ।